দিয়ে দিলাম জিরা, দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা নরম করার জন্য একটু দিয়ে দেব লবণ, 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, দেব হলুদ গুঁড়া, দেব মরিচের গুঁড়া। এটাকে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। দেখেন সব মিশিয়ে নিয়েছি একসাথে। দিয়ে দিলাম টমেটো, এই টমেটোটার একবারে গলিয়ে নেব যেন একদম গলে যায়। সে পেঁয়াজ টমেটোটা গলে গেছে, সুন্দর করে মিশে গেছে। এবার দিয়ে দেব সেই টক দইয়ের সাথে যে মশলাটা মিক্স করেছিলাম, ফেটিয়ে নিয়েছিলাম টক দই, সেই টক দইটা এখন দিয়ে দিব এখানে। সেই টক দইটা দিয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি সেই টক দইটা। সেই যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই কই মাছগুলো দিয়ে দিলাম। বাটি ধোয়ার জলটাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 কাঁচামরিচ। এবার এটা ঢেকে দেব। এই যে দেখেন দই কই আমার রেডি রান্নাটা। সামান্য একটু উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দেব। এটা ইচ্ছা করলে দিতে পারেন, না দিলেও চলে। আমি একটু ধনিয়া পাতা দিলাম। শেষ আমার রান্নাটা। দই দিয়ে কই মাছ টক দই দিয়ে শেষ হলো রান্নাটা। দেখে ভালো, এবার খেয়ে দেখবেন এভাবে রান্না করে, খুব টেস্টি হয়, সুন্দর গ্রানও বেরিয়েছে।